অনেক পরিশ্রম এবং অনেক কষ্টের ফলে সুপারস্টার শাকিব খান আজ এই পর্যায়ে এসেছে, এবং অনেক কিছু কিছু লোকের জন্য কিন্তু শাকিব খান অনেক বদনাম হচ্ছে, এবং অনেক লোকে বলেছে এবং কিছু লোক বলেছে যারা বাংলা ইন্ডাস্ট্রির সাথে আছে তারা কিন্তু সুপারস্টার শাকিব খানকে নিয়ে কিন্তু একসময় ট্রল করেছে, এবং সুপারস্টার শাকিব খানকে বলেছে তিনি কোনোদিন সুপারস্টার হতে পারবে না এবং সুপারস্টার হওয়ার যোগ্য নয়। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো সবাই আজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওটা সবার দেখা উচিত যাদের প্রিয় সুপারস্টার আছে, যারা প্রিয় সুপারস্টারদের মুভি দেখো ভালোবাসো। তো সেই সুপারস্টারের সাথে এরকম ঘটনা হয়েছে, তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর ভিডিওটি শেয়ার করে দাও যেন সবাই দেখতে পারে এই ভিডিওটি। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো এই ভিডিওটি শুধু শাকিব খানের ভক্তদের মাঝে নয়, এটি যারা জিৎ ফ্যান্স আছে, দেব ফ্যান্স আছে, অঙ্কুশ ভক্তরা আছে, শাকিব খান ভক্তরা আছে, সবার জন্য ভিডিওটা দেখা উচিত, কারণ আমাদের প্রিয় সুপারস্টারদের সাথেও কিন্তু এমনটা হয়েছে। তো শাকিব খান, তো তোমরা অলরেডি দেখতে পাবে যে শাকিব খান কিন্তু প্রথম মেরেল আলোতে কিন্তু তাকে ইনভাইট করা হয় সেরা মুভির জন্য এবং সেরা সুপারস্টার হিসেবে। তো সেখানে কিন্তু সুপারস্টার শাকিব খান এবং আরো অনেক সুপারস্টাররা ছিল এবং অনেক অভিনেতারা ছিল, অভিনেত্রীরা ছিল। তো সবাই কিন্তু সেই অ্যাওয়ার্ডের জন্য আসে। তো সেখানে যখন সুপারস্টার শাকিব খানকে কিন্তু অনেক কথা বলা হয় যে আপনি এত বছর পুরো, তিনি কিন্তু 26 বছর ধরে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি এবং বাংলা ইন্ডাস্ট্রি কেরিয়ারে কিন্তু পা রেখেছেন এই সুপারস্টার শাকিব খান। তো আমরা কিন্তু দেখেছি তিনি কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এই জায়গাটা ধরে রেখেছেন, যা কিন্তু বাকি সুপারস্টাররা পারেনি বা এখনো পারছে না। তো সেখানে কিন্তু তাকে একটি অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো সেই অ্যাওয়ার্ডে কিন্তু তিনি অনেক কথা বলেন যে আমাকে যখন অসংখ্য ধন্যবাদ যারা আমাকে অ্যাওয়ার্ডে ডেকেছেন এবং এই মঞ্চে রেখেছেন, তো সবাইকে অনেক ধন্যবাদ। তো তিনি বলেন যে আজ ক্যারিয়ারে 26 বছর পা রেখেছে এবং আরো 50 বছর ধরে রাখতে চাই ক্যারিয়ার, এবং 50 বছর বাংলা ইন্ডাস্ট্রিকে কিছু দিতে চাই। তো এই জার্নিটা যেন আমি শেষ করতে পারি, তো মাত্র শুরু হয়েছে। তো এটা কিন্তু তিনি বলেন। তো তিনি বলেন যে আমার ক্যারিয়ারে কিন্তু অন্যতম একটি কারণ হচ্ছে কষ্ট। তো বাংলা ইন্ডাস্ট্রিতে কিছু কিছু লোক আছে তারা কিন্তু আমার হয় ভালো দিন চায়নি এবং ভালো দিক চায়নি, তারা কিন্তু অনেক কথা বলেছে এবং তাদের মুখে আজ আমি সেসব কথার উত্তর দিতে চাই এবং সেসব কথা ফিরিয়ে দিতে চাই। তিনি বলেছেন যে সুপারস্টার আমি কোনোদিন হতে পারবো না, তারা কিন্তু এটা বলেছে, এবং তারা বলেছে তুমি কোনোদিন সুপারস্টার হতে গেলে কি কি করতে হয় সেটা তোমার কাছে নেই বা ক্ষমতা নেই। তো এটা কিন্তু তার উদ্দেশ্যে কিন্তু তার সাথে যারা ছিল তারা কিন্তু বলেছেন, তিনি তো নাম নিয়ে বলেছিলেন। তো আমরা কিন্তু এটা দেখতে পারি যে একজন ভালো সুপারস্টার হতে গেলে এবং ভালো একটা মুভি উপহার দিতে গেলে কি কি করা উচিত একজন সুপারস্টার, এবং একজন সুপারস্টার হতে গেলে তার যে যে জিনিসগুলো মাথায় রাখা উচিত এটা আমরা জানি, সেটা হচ্ছে মেধাবী। তো তিনি কিন্তু দর্শকদের উদ্দেশ্যে বলে যে তারা কিন্তু বলেছে আমাকে যে আমি কোনোদিন সুপারস্টার হতে পারবো না বা বাংলা ইন্ডাস্ট্রির মুভি ভালো দিতে পারবো না, দর্শকরা দেখবে না। কিন্তু তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা আজ রেডি হয়ে গিয়েছে এবং মাত্র আমি শুরু করলাম, তারা শেষ করেছে, আমি শুরু করেছি। আমি বাংলা ইন্ডাস্ট্রির জন্য অনেক খেটেছি এবং বাংলা ইন্ডাস্ট্রির দর্শকরা কিন্তু আমার মুভি পছন্দ করেছে এবং মুভি দেখেছি। একমাত্র আমি এই যে মুভি উপহার দিয়েছি সেই মুভি তারা জীবনে তৈরি করতে পারবে না এবং কোনোদিনও সেই সুভাষটা তৈরি করতে পারবে না। এটা কিন্তু সুভাষটা শাকিব খান কিন্তু অলরেডি বলেছে। তো আসলে এই শাকিব খানের কথাগুলো শুনে আমি কিন্তু অনেক কষ্ট পেয়েছি যে আমাদের বাংলাদেশের মেগাস্টার শাকিব খান তার সাথে এরকম ভাবে বাজে আচরণ করেছে এবং অনেক কথা বলেছে, তাকে অনেক কষ্ট করতে হয়েছে বাংলা ইন্ডাস্ট্রি এই সুপারস্টার হতে গেলে এবং হওয়ার জন্য। তো তিনি বাংলা ইন্ডাস্ট্রির জন্য অনেক খেটেছে, তার সাথে আসলে অনেক কিছু ঘটিয়েছে। তিনি কিন্তু এইসব কথার কোনো সমালোচনা করেনি বা এইসব কথা বলেনি, তিনি কিন্তু শুধু চুপচাপ করে গিয়েছে এবং চুপচাপ রয়ে গেছে, কিছু কথা উত্তর দেয়নি। যারা সমালোচনা করেছে তার বিরুদ্ধে, তাকে নিয়ে অনেক ট্রল করেছে, অনেক কথা বলছে, তাদের কেউ কাউকে কিন্তু একটা উত্তরও দেয়নি বা কাউকে নিয়ে কথা বলেনি। তিনি কিন্তু বলেছেন যে তাদের মুখে এখন আমি পুরো রাজত্বর একটা অংশ হয়ে গিয়েছে, আমার মুভি ছাড়া চলে না। তো এটা কিন্তু তিনি বলে দিয়েছেন। তো দেখো শাহিব খান কিন্তু এই পর্যায়ে শুধু এসেছেন তার কষ্টের জন্য, তার পরিশ্রমের জন্য, যে তিনি বাংলাদেশে একজন সুপারস্টার। তাকে আজ পুরো বাঙালি এবং পুরো বলিউড পুরো সবাই কিন্তু আস্তে আস্তে চিনে কম বেশি। তো এটা একমাত্র সুপারস্টার শাকিব খানের জন্য হয়েছে, তিনি ছিল বলে হয়েছে, তার ক্যারেক্টারটা ধরে রেখেছেন। তো অন্য সুপারস্টার হলে কবে পালাতো, কিন্তু সেটা শাকিব খান করেনি। তো যারা তার বিরুদ্ধে কথা বলেছিল যে শাকিব খান কোনোদিন সুপারস্টার হতে পারবে না, কোনোদিন মেগাস্টার হতে পারবে না, তারা এখন বুঝতে পারছে যে শাকিব খান কি জিনিস এবং সুপারস্টার শাকিব খান কত লেভেলের খেলা দেখায় এবং কত ধামাকা নিয়ে শাকিব খান ফিরে এসেছে। তো এটা কিন্তু শাকিব খান দেখিয়ে দিয়েছেন। তো তারা কিন্তু আজ বুঝতে পেরেছে। তো অনেক কষ্ট, অনেক পরিশ্রম করে কিন্তু সুপারস্টার হয়েছে। তো এটা একমাত্র শাকিব খানের জন্য হয়নি।
তো আমরা দেখতে পাবো যে বলিউডে কিন্তু সালমান খানকে নিয়ে অনেক ট্রল করেছিল যে সালমান খান কোনো মুভির রাজত্ব করতে পারে না, এটা নিয়ে কিন্তু অনেক কথা বলেছে, কিন্তু এখন তিনি কিন্তু বলিউডের ভাইজান। তো তিনি কিন্তু তাকে মুভি ছাড়া কিন্তু পুরো বলিউড চলে না, রাজত্ব করতে পারেন, এটা কিন্তু একমাত্র তারাই বুঝতে পারছে। তো শাহিব খানকে অনেক আর কি কথা বলছে, তো এটার জন্য আসলে কোনো বাংলা ইন্ডাস্ট্রির ব্যাপার না, তিনি তো কথা বলে দিয়েছেন যে মাত্র আমি শুরু করেছি খেলা শুরু, তো এটা কিন্তু শাহিব খান already দেখাচ্ছে। তো তিনি কিন্তু তাণ্ডব মুভি বাড়িতে নিয়ে আসছেন, তাণ্ডব মুভি দিয়ে কিন্তু ভালো একটা রেটিং কিন্তু পাওয়ার আশা করা যাচ্ছে। তো আমরা কিন্তু টলিউডেও কিন্তু দেখতে পাই তেরকম কিন্তু অভিনেতা বা সুপারস্টারদের সাথে কিন্তু তেরকম হয়, কিন্তু সুপারস্টার শাকিব খান অনেক কষ্টের ফলে কিন্তু তার জায়গাটা দূরে রাখতে পেরেছে। তো আমি একটা কথাই বলছি যে শাকিব খান হওয়াটা এত সহজ নয়, শাকিব খান নামটাই না একটা ব্রেন, এটাই বলছো যে শাকিব খানের যে জিনিসগুলো পড়ে না সেই জিনিসগুলো একটা ব্রেন, একটা কোম্পানি। তো এই শাকিব খান হতে গেলে দম লাগবে, এবং সুপারস্টার শাকিব খান হতে গেলে তার ক্যারিয়ারে কি কি করা দরকার সেটার আগে যেতে হবে। তো সুপারস্টার শাকিব খান যেন এভাবেই থাকেন, এভাবেই তোমাদের মাঝে যেন থাকেন, তোমরা যেন শাকিব খানের মুভি দেখো এবং তোমাদেরকে যেন নতুন নতুন মুভি দিতে পারে, এটাই চাই। তো আসলে তারা বুঝতে পারছে যে শাকিব খানকে যেসব কথা বলছে সেটা আসলে বলা উচিত নয়, তারা এখন বলছে। তো শাকিব খান কিন্তু এখন দেখিয়ে দিয়েছেন শাকিব খান কি জিনিস। তো ভাবলাম যে এই ভিডিওটা শেয়ার করা উচিত, কারণ শাকিব খান অলরেডি পুরস্কার পেয়ে গিয়েছে, তিনিও কিন্তু এরকম পুরস্কার পায় না আমরা দেখি। তো তার সাথেও কিন্তু অনেক বাজেভাবে কিন্তু আচরণ করা হয়, তো সেটাতে কিন্তু শাকিব খান কোনো পরোয়া করে না। তো এটাই হচ্ছে সুপারস্টারের পাওয়ার, এটাই হচ্ছে সুপারস্টার ক্যারিয়ার। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, এবং আমিও যদি কিছু ভুলভাল বলে থাকি তো কমেন্টে জানিয়ে দিও এবং ক্ষমা করে দিও, কারণ আসলে ভাবলাম যে একজন বাংলাদেশের সুপারস্টার নয়, এটা যদি বলিউড বা টলিউডের সুপারস্টার হতো তাহলে আমি এই ভিডিওটা করতাম, কারণ একজন সুপারস্টার হওয়া না এত কঠিন নয়, এত সহজ নয়, অনেক কঠিন। কারণ তিনি যেভাবে তার জার্নিটা ধরে রেখেছেন, আমার মনে হয় না আরো যদি 15-20 বছর বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন সুপারস্টার তৈরি হয়, মনে হয় না শাকিব খানের মতো হতে পারবে। তো এক এক দেশে কিন্তু এক এক সুপারস্টার, এখন কিন্তু বাংলাদেশের সেরা সুপারস্টার হচ্ছে শাকিব খান, এটার জন্য কিন্তু তিনি পুরস্কারও পেয়েছেন। তো শাকিব খান যদি বাংলা ইন্ডাস্ট্রি যদি 1 বছর কাজ না করে, মুভি না করে, তাহলে আমার মনে হয় না কোনো মুভি চলবে বা কোনো মুভি সুপার ডুপার হিট হবে, কারণ সুপারস্টারের মুভির জন্য শত শত ভক্তরা অপেক্ষায় থাকে। তো আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে এবারে ঈদে দেখবে শাকিব খানের তাণ্ডব মুভি আছে, তাণ্ডব মুভির কিরকম ক্রেজ এটা দেখতে পাবে। তো এই ছিল আজকের ভিডিও, আজকের আপডেট। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে শাকিব খানের সাথে যারা এইসব কথা বলেছে যে শাকিব খান বড় সুপারস্টার হতে পারবে না, বড় কোনো অ্যাক্টর নয়, কোনো মুভি ব্যবসা করতে পারবে না, আর শাকিব খান তাদের মুখে দেখিয়ে দিয়েছে যে শাকিব খান কি জিনিস, এবং শাকিব খানের সুপারস্টার হিসেবে কি কি করতে হয়েছে সেটা শাকিব খান পূরণ করে দিয়েছেন, এবং সুপারস্টার শাকিব খান ছাড়া মুভি চলে না। তো কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।